তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার যদি সুন্দরই লাগতো তাহলে তো তুমি আমার কাছে থাকতে। তুমি তো সারাক্ষণ মিটিং নিয়ে থাকো। আরে কি কর, তোমার কাছে থাকে না মানে? তোমারই তো সবসময় ফলো করি, তোমার খোঁজ খবর রাখি। তুমি ছাড়া আমার কে আছে? আর সমাজের সালিশ তো করতে হবে। সমাজের মানুষ আমাকে সম্মান করে, তাদের সুখে দুঃখে তো আমার পাশে থাকতে হবে, ঠিক না? ইয়া সোহাগ কোথায়? সোহাগ তো সকালে গরুর জন্য ঘাস কাটতে গেছে, এখনো তো আসে নাই। এত বেলা হয়ে গেছে এখনো আসে নাই? আচ্ছা ঠিক আছে, আমার একটা সালিশ আছে, সোহাগ আসলে তোমার দুপুরে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, দেরি হবে। ঠিক আছে। শোনাব। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। কিরে ভাবির কামলা? তুই ভাবির কামলা কামলা শুরু কর। বিয়ে শাদী করবি না? বিয়ে করার সময় এলে বিয়ে করবো না? চুলদারি সব পেকে গেছে গা, তোর ভাবি তোর বিয়ে করাইবো না? বিয়ে করাবো, বিয়ে করার পর সময় এলে বিয়ে করাইবো। তোর কপালে বিয়া নাই। আর কি বুদ্ধি দেওয়া শুরু করতে একজনে তোর কপালে বিয়া নাই বেড়া। একবারে একের ভাইজলাম শুরু করে, একজন দেয়া হইলি খালি বিয়া 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 শুরু করে একজনে। কিরে বলদা সুহাগ, ভালো আছিস? গাছ কেটে লেছিস বুঝি? সারা জীবন খালি গাছ কেটে যাবি, দাড়ি চুল সব পাকা লেছিস। তোর কপালে বিয়া নাই। তোর বড় ভাই গ্রামে গ্রামে মাদু কে ঘুরে বেড়ায়। আরে বিয়ে করার সময় এলে বিয়ে করবো না। তোর কপালে বিয়া নাই বেটা, যা 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 তোর বড় ভাই যা কব বিয়ে করে দিতে শুরু করছে। আমার কুবুদ্ধি দেওয়া শুরু করতে একজন। বাদিজা কই গেছিলা? গাছ কাটতে। ও গরু কাটা পালো? গরু আছে 5টা। তোমার ভাই তো বাড়ি দিয়ে বিচার আচার করে দেশ, ঘুরা বেড়া খায়, কিন্তু তুমি তো এইভাবে জীবনটা নষ্ট করতেছ। কাজ কাম কইরা তোমার ভাই ওদিক দিয়া সুন্দর চলতেছে, ফিরতেছে, বিয়া শাদী করছে, সংসার আছে, বয় পোলাপান আছে, তোমার তো কিছুই নেই। তোমার ভাবে তো মনে করো অনেক সম্পদ থেকে গেছে বন্ধু, তোমরা 2টা ভাই পর্দা পানা। এখন তুমি যদি বিয়া না করো তো সম্পত্তি তোমার ভাইয়ে পাইবো একলা, তোমার ভাইয়ের ওয়ারিশ হিসাবে তোমার ভাই পুতেরা পাইবো, তোমার তো কিছুই রইল না। তুমি বিয়া করো, তোমার যদি একটা ছেলে হয়, সন্তান হয়, মেয়ে হোক, যাই হোক, এটা তোমার বাক তোমার সন্তানে পাইবো। তুমি যদি বিয়া না করো তাহলে তো তুমি একবারে নির্ওয়ারিশ, কেউ তোমার কিচ্ছু রইল না, তোমার কোনো বংশধর রইল না, যা রইলো তোমার ভাইয়ের রইল। তুমি শোনো, তোমার বাবিরে কইও, তোমার ভাইয়ের কইও যে আমার বিয়া শাদী করান। তারপরে যদি না করায়, দেশে 8জন-5জন আছে, সবাই আমরা যামু, তোমার বিয়া শাদী করা দেওয়া। তুমি কথাটা চিন্তা করে দিও, বালাসির বাইবো। যাও 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 বাতে যাও। পুরো বিকা খাই তো ঠিকই কইছে, আমারও তো বংশধরের দরকার, আমারও তো বয়স কম হয় না। আজকে যাই ভাবিরে জানাইতে হবে বিয়ের কথা, আমি বিয়ে করব। পরে গরু দিই মনে একটু পানি খাইয়ে আইলে কর দিয়া। গরমে পুরা। ভাবি ভাবি জি ভাবি, এক গ্লাস পানি দাও তো। আসতেছি, বসো। হেভি গরম, তাপমাত্রা বাড়তি হয়ে গেছে, ওর গরম। নাও, তোমার মুখ টুক দিয়ে শুকিয়ে গেছে, কই গেছিলা? ভাবি অনেক দূরে ঘাস কাটতে গেছি। আচ্ছা, তোমার চেহারার অবস্থা কি হয়েছে দেখছো? হ্যাঁ, নিজের দিকে একটু নিজে খেয়াল রাখো। রোদ তো বেশি, এই কারণে আর কি আমি ঘামে চেহারাটা আমার এরম হয়ে গেছে। ভাবি একটা কথা কইতাম। বলো। কেমনি যে কই, কথাটা হইলো, কি বলবা বলো। রাস্তায় মানুষে তো আমার অনেক বিরক্ত করে, কয় তুই দাড়ি চুল পাকি গেছে, এখন বিয়ে করো না, এই হ্যান্ডি ব্যান্ডি, এই অনেক মানুষ আমার এদিক কয়। তুমি ভাইয়ের কইয়া দেখো আমার একটা বিয়ে করাই দিই। এই কথা তোমার ভাইয়ের সাথে তো আমি কালকে এই ব্যাপারে আলাপ করছি, যে সহকারী তো একটা বিয়ে শাদী এখন দেওয়া লাগবে। এখন তুমি যখন এতদিন বিয়ে করতে চাও নাই, এখন যখন তুমি মুখ খুঁজে বইছো, তাহলে তো অবশ্যই তোমার ভাইয়ের সাথে আমি আলাপ করবো, যখন তাড়াতাড়ি পারি তোমার বিয়েটা করাই দেবো। তাহলে আচ্ছা ভাবি, আমি গরুরে খাবারটা দিয়ে আই, ভাইয়া আসলে আলাপ করবো। হ্যাঁ যাও, তাড়াতাড়ি আইসো। ঠিক আছে। আরে চম্পা, বাইরে বসে আছো কি? শরীর খারাপ করছো নাকি? না, শরীর খারাপ করে নাই, কারেন্ট নাই, সেই জন্য এখানে বসে আছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে। শোনো, 1 গ্লাস ঠান্ডা পানি আনো। হ্যাঁ, হ্যালো, কে বলছিলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কালকে আসেন। হ্যাঁ, কালকে অফিসে আসেন।
আমি ঠিক আছে ওকে ওকে। না ওই বিচার আচার করতে করতে বিরক্ত হয়ে গেছি। মানুষ দেখ কিরকম, কিছু হইলে ঝগড়া লেগে যায়, কিছু হইলে মারামারি লেগে যায়। ও ঠিক। আচ্ছা শোনো, সোহাগের তো বয়স কমায় নাই, এতদিন কইছি সোহাগ তো বিয়ে রাজি হয় নাই। এখন সোহাগকে তো বিয়ে করতে চাই, যেহেতু রাজি হয়েছে তাহলে দেরি করো না, সোহাগের জন্য একটা মেয়ে দেখে বিয়ে করাই দাও। হ্যাঁ। সব বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ রাজি হয়েছে। তাহলে কালকে আমরা দুজনে যাবো, যদি মেয়েটা তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করে নিও, কি বলো? ঠিক আছে। ও বাসায় মনে হয় কারণ আসছে, চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে চলো। ভাই আপনার পছন্দ আছে, যে পছন্দ করছেন আপনি সোহাগের সাথে ভাবিরে খুব দারুণ মানাইবে। কি বলিস? ভাই বলাই যাবে না, অতুলনীয়। আরে বেটা আমার ভাইয়ের বিয়া। 7 লাখ আছে প্রায়। চম্পা, চম্পা জি এদিকে আসো। আসতেছি। তোমরা আসছো? হ্যাঁ নতুন বউকে ঘরে নিয়ে যাও। নতুন বউ নিয়ে আইছো? গ্রহণ করে নেন। আইয়া যান নিয়ে যান ভাবি। ভাই আইয়া। জান তাইলে। সোহাগ তোর শালা নিয়ে যাও। চলো আমরা যাই। কিরে মেন মাথা নিচু করে যা বই রয়েছো? আমি আর করবই বাকি। কেন ভাবি কই? তোমার ভাবি বাপের বাড়ি গেছে। ভাবি বাপের বাড়ি গেছে, তাই তুমি এখানে মন খারাপ করে বসে রয়েছো কেন? বইয়া থাকতাম না তো কি করতাম? আমার জীবন শেষ কাম করতে করতে। তোমার ভাবি তো বইয়া থাকে, পায়ের উপরে পা তুললা। রান্দি বাড়ি ঘরের কাজ করি, বাইরের কাজ করি, এগুলা কি তোমার ভাবি করে? তোমার ভাবি তো পায়ের উপরে পা তুললা বসে থাকে। তোমার ভাই মাঠ বাড়ি করে বেড়াইবো, তোমার ভাবি পায়ের উপরে পা তুললা খাইবো, আর তুমি কামলাগিরি করবা। এভাবে আমি আর থাকতে পারবো না, আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসো। আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন তুমি ঘরে চলো। মেন 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 কি ব্যাপার, তুমি এখন বই রয়েছো? দেখো না পাকঘরের সামনে বসে আছি, এখানে থাকবো না তো আর কোথায় থাকবো? তোমার ভাবির মতন তো ঘরে বসে থাকবো না, সব কাজই তো আমার করা লাগে। এভাবে আমার জীবন চলবে না, আমার বাপের বাড়ি দিয়ে আসো, নাহলে আলাদা খাও। কি বলতে আছো এগুলো তুমি? এ ভাবি আমার ছোট থেকে সেই বড় করছে, লাইলা পয়সা এত বড় করছে, বড় ভাই আমারে আদর করতে করতে এত বড় করছে। তুমি না পারলে আমার আমার বাপের বাড়ি দিয়ে আহো, নাহলে কও আমি তোমার বাপি রে কই, আমরা আলাদা খামু। কি বলছো মিনি, তোমার মাথা কি ঠিক আছে? আমি আমার কাছে বলা সম্ভব না ভাবির কাছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি যামুগা, তুমি থাকো তোমার ভাই ভাবি লইয়া। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ভাবি আসুক, ভাবি আসলে পরে আমি রাত্রে ভাবির কাছে বলবো। সন্ধ্যা হয়ে গেছে, চলো ঘরে যাই, ভাবি আসলে আলাপ করে দেখ মনে। কি সোহাগ, কিছু বলবি? ভাবি বলতে তো চাইছিলাম। কি বলবি বল। কেমনি কই? কি এমন কথা যে কেমনে কই, বল। ভাবি আমাদেরকে আলাদা করে দাও, আমরা আলাদা খাবো। কি কইলি তুই? মাত্র বিয়ে করলি 1-1.5 মাস হয়েছে, এর ভিতরে তুই আলাদা হইতে চাস? হ্যাঁ ভাবি, আমাদেরকে আলাদা করে দাও। ছোটবেলা থেকে তোরে পাইলে পয়সা বড় করলাম, বিয়ে শাদী করাইলাম, তুই এখন বলতেছিস তুই আলাদা হবি? তোর এই কথাটা বলতে কি খারাপ লাগলো না? হ্যাঁ, কি করে তুই কথাটা বললি? আচ্ছা তাই তুই শোন, কথাটা যখন বলছো ঠিক আছে, তাই তুই তোর রুমে যা, তোর ভাই আসুক, তারপর আমি বলবো। আচ্ছা ভাবি ঠিক আছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। কি কবি সাহেব, মন খারাপ? কেউ কিছু বলেছে? কেন মন খারাপ আমাকে বলবো তো, কি হয়েছে? কি আর বলবো, সোহাগ নাকি এখন যুদ্ধ হয়ে যাইবো গা, বিয়ে করলো মাত্র 1-1.5 মাস, কি? এখন সে বলতেছে আলাদা খাবে। বিয়ে করলো 1-1.5 মাস হইলো, তার মধ্যে জুদা খাইতে চা, সমস্যাটা কি? তুমি ঝামেলা আছে নাকি? সোহাগ, সোহাগ, জি ভাই। একটু এদিকে তো ভাই। আচ্ছা আসতেছি। কিরে সোহাগ, কি শুনতেছি? বিয়া করলে 1-1.5 মাস হইলো, এর মধ্যে আলাদা হয়ে যাইতে চাস, কি সমস্যা কি?
সোহাগ, বাবা মারা যাওয়ার সময় তোর বয়স ছিল 8 বছর। বাবা তোরা আমার হাতে তুলে দিয়ে গেছিল, আলাউদ্দিন তুই সোহাগরে মানুষের মতো মানুষ করে, কিন্তু আমি তোরা লেখাপড়া করতে শিখেছি, চেষ্টা করছিলাম, তুই লেখাপড়া করস না, তুই করছস ক্যাপকামারে কাজ। আমি তো তোরা কোনো মনের বিরুদ্ধে বাধা দেখি, তোর স্বাধীনতার মধ্যে তুই চলছস। আর বিয়া করলি না 1-1.5 মাস হইলো, এর মধ্যে তুই আলাদা হয়ে যাবি। তো ঠিক আছে ভাই, তোর সুখই আমার সুখ, তুই যেভাবে বলবি সেভাবেই হোক। যা আলাদা দেখা। এই শোনো, তুমি তো গ্রামের মাতবার, বিচার আচার বাইরে করো, এবার ঘরের বিচারটা আমি করব। তুমি বিচার করবা? আচ্ছা ঠিক আছে, তো তুমিই করো। আচ্ছা সোহাগ, আমি যে বিচারটা করব তোরা কি মেনে নিবি? হ্যাঁ ভাবি রাজি, মানে না। এই শোনো, আমার বিচার কি তুমি মেনে নিবা? এই বাড়ি ঘর যাই আছে সব একদিকে আর সোহাগ একদিকে, এখন তুমি কোনটা নিতে চাও বলো। আমি সম্পত্তি নিব। হ্যাঁ, আমারে নিবি না, আমার সম্পত্তি নিবি? আমার মায়ের মতো ভাবি, বাবার মতো ভাই, হ্যাঁ, এদেরকে আলাদা করে দিয়া আমারে এখন ই করলে তারপর তুই সম্পত্তি লই যাবি? হ্যাঁ, এত বড় সাহস! ছোটবেলা থেকে তোর কোনো কষ্ট দেবে, আর এখন তুই কোনো কষ্ট পাচ্ছিস আমি চাই। তুই যদি আলাদা খাইতে চাস, ও তোমার আলাদা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কালকের থেকে তুই সম্পত্তির যা আছে অর্ধেক অর্ধেক তোর ভাগ করে দিয়ে দেবো, তোর মতো তুই চলবি, ঠিক আছে? ঠিক আছে বল। এবার খুশি হয়েছিস তো? জায়গা সম্পত্তি লইয়া সম্পত্তি লইয়া থাকো, আমার তো তোমার লাগবে না। আমার মাফ করে দেন, ভাবি বুঝতে পারি না, ভাবি মাফ করে দিও। আমার বহুত ভুল হয়ে গেছে। ঠিক আছে, মাফ করে দিলাম। নেক্সট আর কখনো আলাদা হওয়ার কথা বলবা? না হ্যাঁ, না ভাবি, নেক্সট আলাদা হবি? না ভাবি, হ্যাঁ, না। তাই ওঠ, তোরা মাফ করে দিলাম, আর কখনো আলাদার কথা বলিস না, খুব কষ্ট লাগে। না ভাবি, অনেক কষ্ট করে তোর বলছি, ঠিক আছে ভাবি, আর কোনোদিন বলবো না। মনে থাকবে? ভাইয়া মাফ করে দিও আমাকে। আচ্ছা ঠিক আছে। আর কোনোদিন আলাদা হওয়ার কথা বলবি না। না ভাই, তোরা যদি আলাদা হওয়ার কথা বলস আমার কাছে কিন্তু খারাপ লাগে। আর জীবনে বলবো না ভাই। ঠিক আছে, যা।